আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের যাত্রাপথ হচ্ছে আল মৌদি মিউজিয়াম, যা আল হামরা আল জুদ এলাকায় মক্কা থেকে জেদ্দা হাইওয়ের পাশে মসজিদুল হারাম থেকে প্রায় 15-20 মিনিট গাড়িতে চড়ে আসলেই আপনারা সেখানে যেতে পারবেন। এক স্থানীয় ব্যবসায়ী ও ঐতিহ্য সংগ্রাহক শায়খ আল আমৌদি পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই মিউজিয়ামটি। এই মিউজিয়ামটি মূলত মক্কার সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটকদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে। আপনারা যদি কেউ এই মিউজিয়ামটি ভিজিট করতে চান, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ভিজিট করতে পারবেন। এখানে প্রায় 15,000 প্লাস সংগ্রহশালা রয়েছে, যা প্রাচীনকালের নিদর্শনসমূহ বহন করে থাকে। মূলত এই মিউজিয়ামটি 2,000 বর্গ মিটার এলাকা জুড়ে সাজানো রয়েছে। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক অস্ত্র, সামরিক পোশাক, লোকজ পোশাক, দৈনন্দিন জীবনের উপকরণ, ছবি ও নথি, শিল্পকর্ম ও সজ্জা বিশেষ। আজকে আপনাদের এ বিষয়ে সমস্ত বিষয় তুলে ধরব এবং আপনারা তা দেখলে বুঝতে পারবেন সেই প্রাচীনকালে কি জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল এই প্রাচীন সৌদি আরবে। আসলে এটা প্রাচীনভাবে তৈরি করেছে মাটি আর হচ্ছে আপনার গমের যে ডালপালা আছে না, ওগুলোকে মানে ইয়ে করে আমাদের বাংলাদেশের মতো যেরকম প্লাস্টার করে এরকম সেম প্লাস্টার করছে। আর বিয়ে সবসময় চা গাওয়া পছন্দ করে। আর এখানে হচ্ছে গাওয়ার মাথা আড়া, আর এটা পেঞ্জোর, আর এখানে ছিটে বসে গাওয়া খেতে। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এরকম আছে। আর এটা হচ্ছে কলিং বেল। এটা হচ্ছে সে সময়কার পানি গরম করা হচ্ছে একটা জিনিস। এটা হচ্ছে সে আমরা বাংলাদেশে বলি না মুচি বা কবলার, এই হচ্ছে অবস্থা। আগেকার জুতা নির্মাণ করতে তারা এইভাবে। এটা হচ্ছে অনেক আগেকার জুতা, পুরাতন নিদর্শন। সবগুলো দুম্বার চামড়া, গরুর চামড়া, উটের চামড়া, এইগুলো আর কি। আর পানি ঠান্ডা করার জন্য ছিল এরকম সিস্টেম, এখানে পানি রাখলে খুব ঠান্ডা থাকে। আর এই পানি ঠান্ডা করার যে হচ্ছে মেকানিজম প্রথম আবিষ্কার করেছিল সে ছিল এই ব্যক্তিটা। মূলত এই মিউজিয়ামটি প্রতিষ্ঠা করেন আবু বকর বিন আব্দুল্লাহ রহমান আল আমৌদি, একজন ঐতিহ্যপ্রেমী ব্যবসায়ী, যিনি ব্যক্তিগত সংগ্রহ থেকে এই উদ্যোগটি হাতে নেন 1422 হিজরিতে এবং সাধারণ দর্শনার্থীর জন্য উন্মুক্ত হয় 1436 হিজরি সালে। একজন দর্শনার্থী বিনামূল্য টিকিটে এই মিউজিয়ামটি দর্শন করতে পারেন। মিউজিয়ামটিতে 15,000 প্লাস সংগ্রহী আইটেম রয়েছে। জাদুঘরের মধ্যে বেশ কিছু আইটেম 150 বছরেরও পুরাতন। মিউজিয়াম প্রধানত মক্কার সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কাজ করে। আগের জীবনের দৈনন্দিন জীবন, ঐতিহ্য এবং সাংস্কৃতিক বিকাশ প্রদর্শন করে থাকে। আরবিদের কৃষ্টি কালচার ছিল অন্য রকমের। আপনারা চাইলে ভিজিট করতে পারেন আবু বকর আল আমৌদি মিউজিয়াম। অনেক সুন্দর একটা মিউজিয়াম, প্রাচীনতম ইতিহাসগুলো এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর এবং নিখুঁতভাবে। এই যেগুলো যা দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলো খেজুরের হচ্ছে ডাল দিয়ে করা, সব খেজুরের ডাল দিয়ে করা। আর এগুলো গাছগুলোর নাম জানি না, বা গাছের ডাল, আর এগুলো হচ্ছে খেজুরের ডাল দিয়ে করা।
সে সময় ঢল ছিল এটা। এইটা ছিল মানে যেটাকে দুম্বা বলে মেষ বলি, এটা কিন্তু পুরুষ, এটা পুরুষ, আর এটা হচ্ছে নেকড়ে। তখন সে মানে খেজুর কাটতো না, খেজুর কাটার ঝুড়ি হচ্ছে এইটা, যেভাবে খেজুর কাটতো, আর এটা সে মাথায় কোমরে রাখার পরে খেজুরের গাছে ঝোলায় এটাতে খেজুর কাটতো। এইরকম ছিল জেলখানা বা হচ্ছে কয়েদিখানা ছিল এরকম, ঠিক এরকম। আগেকার সময়ে কয়েদিখানা ছিল ঠিক এইরকম, আর চাবির সিস্টেম ছিল ঠিক এরকম। এটা হলো মাজলিস, কাউন্সিল। আপনারা জানেন আরবির ইতিহাসে, তার মূলত আরবির ইতিহাসীদের সবকিছু এখানে রাখা আছে। এই সেই সামিলের কাঠকাটা যন্ত্র, এইটা আমার খুব শখ ছিল এই জিনিসটা দেখার, মানে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে। আরবিদের সেই অস্ত্র, আরবিদের সরাব মায়ের সেই এক্সপেন্সিভ বটলগুলো আছে এখানে। তারপর কিছুদিন পরে আধুনিকায়ন হওয়ার পরে এখানে তারা তেল ভাঙতো, আটা ভাঙতো, এগুলো আর কি। এটা হচ্ছে মেইল, পুরাতন আমলের সেই মেইল ছিল এরকম। আল মৌদি মিউজিয়াম শুধুমাত্র একটি জাদুঘর নয়, এটি একটি জীবন্ত সাংস্কৃতিক অভিজ্ঞতা। গ্রামের জীবন, ঐতিহ্য, শিল্প এবং প্রাচীন ঐতিহাসিক জীবনধারার রূপায়ণ এখানে একত্রে ঘটেছে। এইরকম কিছু ঘর ছিল, খেজুরের ছাউনি দেওয়া। আরবদের ইতিহাস জানতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে সৌদি আরবে। সৌদি আরবিয়া হচ্ছে এমন একটা দেশ যেখানে প্রাচীন নিদর্শন সবগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এখন যেহেতু সৌদি আরব অনেক উন্নত হয়ে যাচ্ছে দিন দিন, ইনশাল্লাহ সামনের দিকে আরও হবে। ভিশন 2030 হাতে নিয়েছেন আমাদের হচ্ছে শেখ। সে মূলত তার পরিকল্পনার অনেক কিছু সাজিয়ে গুছিয়ে করছে, সব কিছু যেন বাইরের দেশের মানুষজন এদেশে ভিজিট করার পরে সুন্দরভাবে দেশটাকে দেখতে পারে এবং উপলব্ধি করতে পারে তাদের হিস্টোরি। এখন আমি যাচ্ছি এক্সিট সাইডে, মানে ফ্রন্ট সাইড, মানে সামনের দিকটাতে। দেখা যাক কী কী আছে। এটা মূলত মসজিদ। এইসব জিনিসপত্র তারা ব্যবহার করে মূলত এরকম বাড়ি তৈরি করতো। এরকম বাড়ি দেখতেছেন, এই বাড়িগুলো তারা এইভাবে তৈরি করতো, ঠিক এইভাবে কাদা করতো, তারপরে মাটি করতো। এই যে এগুলো হচ্ছে মূলত এদেশের হচ্ছে আমার যেটা বলি গমের গাছটাকে কড়কুটো করছে। মক্কা হাইওয়ের পাশেই আল হামারা আল আল জুদ এলাকায় অবস্থিত এবং 2000 বর্গমিটার আয়তনের অবস্থান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা চাইলে এই মিউজিয়ামটি ভিজিট করতে পারেন। শুধু ইসলামিক ঐতিহাসিক মিউজিয়াম নয়, এখানে আপনি মক্কার সাধারণ মানুষের জীবনযাপন, পোশাক, উৎসব এবং দৈনন্দিন কাজকর্মের নিদর্শন পাবেন। এতে সামনে দেখতে পাচ্ছেন ঠিক ফেরাউনের মতো একজন কঙ্কাল তৈরি করে রাখা আছে, কিন্তু মূলত এটা একটি প্রতীকী চিহ্ন, বাট আসল ফেরাউন কিন্তু এটা না। মরুভূমিতে যেসব প্রাণী পাওয়া যায় সেগুলো সংরক্ষণ করা আছে, তবে এসব কিছু জীবিত ছিল, এখন সেগুলো মমি আকারে রাখা আছে এই আল মৌদি মিউজিয়ামের ভিতরে।
রঙিন পোশাক, পুরনো বস্তু, কাঠের নকশা, ঐতিহ্যবাহী পটভূমি, সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য এটা আদর্শ। আপনারা যদি চান এটাকে ঐতিহাসিকভাবে ইতিহাস শেখার জন্য সুযোগ হিসেবে কাজে লাগাতে পারেন। আপনাদের বাচ্চাদেরকে এসব দেখিয়ে আপনাদের বাচ্চাদের সেই পূর্বের সৌদি আরবের ইতিহাস সম্পর্কে ধারণা দিতে পারেন। দেখেন ধরেন না পায়া খালি খালি আমার টিমের সদস্য। ওখানে যুদ্ধ আমি যুদ্ধ হইব। কি বলিব জুনায়েদ ভাই, আপনাকে আপাতত কিছু বলতে হবে না, বিয়েটা করে ফেলেন। এই অস্ত্রের প্রতি আমার এক অন্যরকম ভালোবাসা কাজ করে, তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমি এখন অবস্থান করছি মিউজিয়ামের ঠিক বাহিরের অংশে, ঠিক আল মৌদি মিউজিয়ামের মধ্যভাগে। এখান থেকে আপনাদের সবকিছু দেখালাম। এখন যাব ঠিক এই মিউজিয়ামের সামনের দিকে। এভাবেই আল মৌদি মিউজিয়াম আমাদের অতীতের আলো চিত্র তুলে ধরে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ইতিহাস ও ইসলামিক নিদর্শন সম্পর্কে আরও জানার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কন্টেন্ট ক্রিয়েটরের যুগে আমি একদমই নতুন। আসলে আমার ভিডিও তৈরি করার অভিজ্ঞতা একদম 0%। কিন্তু নিজের একটা শখ ছিল, সেই শখ থেকে ক্যামেরাটা ক্রয় করেছিলাম, গোপ্রো অ্যাকশন ক্যামেরা। তো সেটা দিয়ে সর্বপ্রথম আমি মক্কাতে আসি ভ্রমণের উদ্দেশ্যে, এবং এখানে এই শ্যুট গ্রহণ করেছিলাম। তো সেগুলো আস্তে আস্তে আপনাদের মাঝে ব্লগ আকারে তুলে ধরছি। রোডের ঠিক পাশে আল মৌদি মিউজিয়াম শুধু ইতিহাসের স্মৃতি নয়, এটি ইসলামী ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন পরবর্তী ভ্রমণে। জাযাকাল্লাহু খায়রান। কাফেলার সাথী ভাই সবাই এখানে। আপনার কেমন লাগলো, অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, ভালো অনুভূতি, কিন্তু ঐতিহ্যটা তোরা ফুটাইতে পারছে না ভালো করে। আরো আর কি ডেভেলপ করলে ভালো লাগতো? দেখেন, আমরা কালকে জেদ্দা গেছিলাম না, হ্যাঁ, ওইখানে যে ওরা প্রেজেন্টেশনটা করছে এটা খুবই খুবই ভালো ছিল। যাক, এখানে প্রেজেন্টেশনটা এত সুন্দর না, তারপরে ওরা ভালো করছে, মাটির ভিতরে সবকিছু করার চেষ্টা করছে, ওকে ভাই, জাযাকাল্লাহ ন্যাচারাল। ভাই। আমাদের ভ্রমণ শেষ হয়ে গেছে। আমরা এখন ফিরে যাব মক্কার সেই হোটেলে গিয়ে আমরা খাবো। আমাদের খুব ক্ষুধা লেগেছে। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।